আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা করবো না ভেবেছিলাম, বাট আমার হাজব্যান্ড সব ক্লিপগুলো নিয়েছে। আমি আগের কিছু ক্লিপস নিতে পারিনি, তো সেটা বুঝতে পারবে তোমরা ভিডিওটা দেখলে। সকাল সকাল মা আমাকে ফোন করে বলে যে বাড়ির সামনে একটা বাচ্চার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, পাড়ার কিছু লোক তোকে ডাকতে এসছে। তো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে যাই ওখানে ঘুম চোখে। তো গিয়ে দেখি বাচ্চাটা পাথরের উপর পড়েছিল। বাচ্চাটা পাথরের উপর পড়ে রয়েছে পুরো সেন্সলেস অবস্থায়। ও কোনো রেসপন্স করছে না, শুধু ওর মানে শ্বাসটুকু চলছে। তো আমি সঙ্গে সঙ্গে ঈশাকে ফোন করি। ঈশা আমাকে একটা ইঞ্জেকশনের নাম বলে। দেখো, হয়তো ওদের চিকিৎসা করি ঠিকই, মানে সব কিছু এখনও জেনে ওঠা আমার হয়নি। তো ঈশা আমাকে যে ওষুধটার নাম বলে, ইঞ্জেকশনটা, আমি সঙ্গে সঙ্গে ইঞ্জেকশনটা নিয়ে এসে ওকে ইঞ্জেকশনটা পুশ করে, দেখতেই পারছো ও একদম মানে সেন্সলেস অবস্থাতেই পড়ে রয়েছে। ওকে ইঞ্জেকশনটা যে দিয়েছি ও কোনো রেসপন্সই করেনি, মানে কোনো রকমই কোনো কিছু করছে না। দিয়ে ওকে ইঞ্জেকশনটা দেওয়ার প্রায় 15 মিনিট পর ও রেসপন্স করলো। দেখলাম হাসতে করে চোখটা খুলে দেন ও হালকা করে তাকাচ্ছে। ওর দাঁত পুরো লেগে গিয়েছিল। অ্যাকচুয়ালি এত ছোট বাচ্চা তো ও আর কি মানে ব্যাপারটা নিতে পারেনি, ধাক্কাটা। তো যাই হোক, ওকে ইঞ্জেকশনটা দিয়ে আমি কোলে করে ঘুরছিলাম, তখনই এই কুকুরটাকে দেখলাম। ওকে আমি অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। ওর মাথায় ম্যাগট হয়ে গেছে, সারা শরীরে ইনফেকশনের জন্য মলম লাগানো হয়, তাও জানি না কেন কমছে না ওর গায়ে থেকে। তো আমি সঙ্গে সঙ্গে ওকে ওই ম্যাগটের জন্য ওষুধটা দিলাম। ওকে 3 দিন পর আমি আবার সেম ওষুধ দেবো। তো দিয়ে ওকে স্প্রে করছিলাম। ও অ্যাকচুয়ালি স্প্রেটা দিলে খুব জ্বালা পোড়া করে, তো স্প্রেটা দেওয়াতে ও দিতে দিচ্ছিল না, কোনোরকমভাবে দেওয়ার চেষ্টা করলাম। করে তারপর বাচ্চাটাকে নিয়ে আমি বাড়ির দিকে গেলাম। গিয়ে দেখলাম ওর পেছনের পাটা আর কি পুরোই মানে গেছে, একদম মানে কিছুই নেই, লাল করছে পুরো। তো বুঝলাম যে ওর কোথাও কাটে ছেড়েনি, কিন্তু অ্যাকচুয়ালি ধাক্কাটা যে খেয়েছে ওই ধাক্কাটাও নিতে পারেনি। ওটাতেই ও শকড হয়ে গেছিলো। আর ওর পাটা ওর কিছু নেই বলে ও উঠে দাঁড়াতে পারছে না, দেখতে পাচ্ছ শুয়ে রয়েছে পুরো, দাঁত লেগে গেছে পুরো। তো যাই হোক, ওকে নিয়ে এসে বাড়িতে গরম দুধ খাওয়ানো হলো কোনো রকমভাবে। তো খাচ্ছে না, পড়ে আছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, তোমরা প্লিজ মানে এইভাবে গাড়ি চালিও না। মানে একটুখানি দেখে চালাতে কি হয় বলো? তোমাদের একটু আনন্দতে এদের জীবনটা শেষ হয়ে যায়। এখন অনেক জায়গাতেই ছোট ছোট বাচ্চারা সব ঘোরাফেরা করছে, ওরা তো বোঝে না, ওরা তো না বুঝে রাস্তায় চলে আসে। তো আমরা যখন বুঝি, আমরা তো মানুষ দুটোই যখন আমাদের আছে, তোমরা মনে করো যে হ্যাঁ আমরা মানুষ, তো কেন দেখে চালাও না? ওরা তো বোঝে না, আমরা তো বুঝি। তাহলে আমরা কেন একটু দেখে শুনে গাড়ি চালাবো না বলো তো? দেখতে পাচ্ছ পাটার কি অবস্থা হয়েছে, ও মানে পারছে না। ওকে দুবার ইঞ্জেকশনটা পুশ করার পর ও উঠে দাঁড়িয়েছে। তারপর বেশ কিছু মেডিসিন চলছে ওর, ঠিক আছে। আমি ভিডিওটা একটু লেট করেছিলাম 2-3 দিন পর, তো ভিডিওটা 2-3 দিন আগের ঘটনা। ওর এখনও ট্রিটমেন্ট চলছে, আমি ট্রিটমেন্ট করছি ওর। থ্যাঙ্কস ফর ঈশা, তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো? আমি সত্যি, আমার কোনো ভাষা নেই। তোমাকে যখনই ডেকেছি আমি তখনই পেয়েছি, যখনই ফোন করেছি তুমি তখনই আমাকে হেল্প করেছো, কোন ওষুধ দেবো না দেবো। তো তোমার এই মানে এটা কিছু বলার নেই, মানে স্পিচলেস তোমার প্রতি। আচ্ছা, তোমরাই বলো তো, এই ছোট ছোট মুখগুলোকে দেখে, এত মায়া মুখগুলোতে, তোমাদের ইচ্ছে করে এদের সাথে খারাপ ব্যবহার করতে, এদেরকে মারতে, বা এই যে গাড়ি দিয়ে চাপা দিয়ে দাও, তোমরা গাড়ি না দেখে চালাও, একটু গাড়িটা স্লো চালালে কি এমন ক্ষতি হবে তোমাদের? হ্যাঁ, হয়তো একটু লেটে পৌঁছবে, তো কি হয়েছে? তার জন্য যে প্রাণগুলো বেঁচে যাচ্ছে, এটা নিয়ে কি একবারও তোমরা ভাবো না? তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ গাড়িটা একটু স্লো চালাও। এই প্রাণগুলোকে বাঁচানোর দায়িত্ব তো আমাদেরই, বলো? আমাদের যখন মানুষ দুটোই রয়েছে, তাহলে আমরা কেন ওদেরকে দেখবো না? তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ এই বাচ্চাগুলোকে দেখে রেখো, ওদের উপর কোনো অত্যাচার করো না, এটা আমার রিকোয়েস্ট।